সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে দ্বিতীয় দিনেও গণ অনশন করছে শিক্ষার্থীরা। অনশনে 10 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে প্রতীকী অনশন করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন 3-এর সামনে শনিবার সকাল থেকে শুরু হয় অনশন। অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, যদি আজকের একনেক সভায় তাদের দাবি পাশ না হয় তাহলে লাগাতার আন্দোলন চলবে। এই একনেক সভায় ডিপিপির অনুমোদন দিতে হবে, অন্যথায় পরবর্তীতে যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বেশ কিছু শিক্ষার্থী এবং এদের মধ্যে মেয়েও আছে, তারা অনশন করছে। অনেকে অ্যাজমার সমস্যা, আমরা একটু চেষ্টা করছি তাদের যতটুকু ট্রিটমেন্ট দেওয়ার জন্য, কিন্তু কিছুক্ষণ আগেই একজন শিক্ষার্থীর দিকে অনেক বেশি কম ছিল এবং আরও অনেকেই অবস্থা খুব খারাপ ছিল, যেটা 80/40-এর কাছাকাছি। এবং আরও অনেকেই আমরা আশঙ্কা করছি যে তাদের বিক্রিয়া অনেক বেশি ফল করছে এবং তারা অনেক রকম অসুস্থ হয়ে যাবে, যেই ট্রিটমেন্টটা আমরা এখান থেকে করতে পারছি না। তো আমি আশাবাদী যে কর্তৃপক্ষ আমাদের এই অবস্থা বিবেচনা করে অচিরেই আজকের মধ্যে আমরা আমাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য অনুমোদনটা পেয়ে যাবো।